ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন। আমি অরুন্ধতী। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা খুবই ইজি, হেলদি অ্যান্ড টেস্টি ভেজিটেবল ম্যাগি রেসিপি, যেটা বাড়ির ছোট থেকে বড় সকলেরই জন্যই খুবই উপকারী। আর এটা বানানোও খুব সোজা। আর এই শীতকালে আপনাদের এটা অবশ্যই বাড়িতে একবার হলেও বানানো দরকার। তো কিভাবে বানাবেন এই ভেজিটেবল ম্যাগি, চলুন দেখে নেওয়া যাক। তো ভেজিটেবল ম্যাগি বানানোর জন্য আমি এখানে লটস অফ ভেজিটেবল ইউজ করেছি। আর আমি এখানে নিয়েছি দুটো ম্যাগি। তো কি কি ভেজিটেবল নিয়েছি দেখে নেওয়া যাক। তো আমি এখানে নিয়েছি বিনস, ফুলকপি, পেঁয়াজ, টমেটো, বাঁধাকপি, মটরশুঁটি, শসা, আদা, ধনেপাতা, ক্যাপসিকাম আর আলু। আর এদিকে আমি একটা সসপ্যানে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা কিছুটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দুটো ম্যাগিকে সেদ্ধ হতে দিয়ে দিচ্ছি। আর তারপর আমি ভেজিটেবলগুলো একে একে কাট করে নেব। তো প্রথমেই আমি পেঁয়াজটাকে কাট করে নিচ্ছি। পেঁয়াজটা আমি লম্বা লম্বা স্লাইস করে কাট করব। এভাবে আমাকে আমার হাজব্যান্ড পেঁয়াজ কাট করতে শিখিয়েছে। এভাবে কাট করার পর যখন পুরো পেঁয়াজগুলোকে একটু চটকে নেবেন, তখন কিন্তু প্রত্যেকটা স্লাইস আলাদা হয়ে যাবে। তো এইভাবে আমি দুটো পেঁয়াজকে কাট করে নিয়েছি। এবার আমি 3টে কাঁচা মরিচ কাট করে নিচ্ছি। আপনারা আপনাদের টেস্টের অ্যাকর্ডিং কাঁচা লঙ্কা ইউজ করবেন। এবার আমি বিনসগুলোকে কাট করে নিচ্ছি। বিনসগুলো আমি একদম ছোট ছোট করে কাট করব, কারণ আমি কিন্তু ভাজতেই পুরো সবজিটা সেদ্ধ করে নেব। আমি এক্সট্রা জল ইউজ করব না। আর ফুলকপিটাও এভাবে আমি রাফলি চপ করে একদম ছোট ছোট টুকরো করে কাট করে নেব। তবে হ্যাঁ, ফুলকপির যে শক্ত ডাঁটিগুলো ওইগুলো আমি বাদ দিয়ে দেবো। তো এইভাবে আমি সমস্ত সবজি ইউজ করব। আর এই শীতকালে যেহেতু প্রচুর সবজি উঠে আর ফ্রেশ সবজি পাওয়া যায়, তাই আমি শীতকাল ভর্তি ট্রাই করি পুরো দমে সবজি খাওয়ার। কারণ সবজি খাওয়া কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। আর আমার হাজব্যান্ডকেও এইভাবেই রান্না করে দিলে সেও না করতে পারে না, কারণ আমার হাজব্যান্ডও সবজি খেতে একদম পছন্দ করে না। আপনাদেরও অনেকের বাড়িতেই নিশ্চয়ই, বাচ্চা বলুন বা বড়, অনেকেই সবজি খেতে পছন্দ করে না। বাট বিলিভ মি, এই রেসিপিটা ট্রাই করুন, কেউই কিন্তু সবজিকে না করবে না। কারণ ম্যাগি সকলেই পছন্দ করে, আর ম্যাগির সাথে এইভাবে সবজি রান্না করে দিলে সবজিও খাওয়া হবে আর ম্যাগিও খাওয়া হবে। এটা একটা সিম্পল টিপস। তো আপনারা ট্রাই করবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি সমস্ত কাট করা হয়ে গিয়েছে, আর এদিকে আমার ম্যাগিটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি ম্যাগিটার জল ঝরিয়ে নেব, এটাকে ঠান্ডা করে নেব, নইলে কিন্তু এটা আরও ওভারকুক হয়ে যাওয়ার চান্সেস থাকবে। তো এখানে টমেটো, মটরশুঁটি, ধনেপাতা, ক্যাপসিকাম, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বিন, ফুলকপি, আলু আর বাঁধাকপি সমস্ত কিছু আমি কাট করে নিয়েছি। তো এবারে আমি একটা ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়ে একে একে সমস্ত সবজিগুলো ফ্রাই করে নেব। সবার ফার্স্টে আমি ফুলকপিটা ফ্রাই করতে দেবো, তারপর একে একে সবগুলো দেবো, কিন্তু সবার লাস্টে আমি বাঁধাকপিটা দেবো। কারণ বাঁধাকপিটা যেহেতু খুব পাতলা করে কুচিয়েছি, তো এটা যাতে গলে না যায় সেজন্য সবার শেষে দেবো। আর আমি এখানে দুটো ম্যাগি ইউজ করেছি, তো সেই অ্যাকর্ডিং আমি কিন্তু ভেজিটেবল ইউজ করেছি, বিকজ কোয়ালিটি ডিপেন্ড অন কোয়ান্টিটি। তো এমন না হয় যে ম্যাগি বেশি হয়ে যায় বা ভেজিটেবল বেশি হয়ে যায়, সেই মতো কিন্তু ভেজিটেবল আর ম্যাগি দুটোই সমানভাবে ইউজ করতে হবে, যাতে খেতে একদম টেস্ট লাগবে। আর আমি কিন্তু এখানে এর থেকে বেশি তেলও ইউজ করব না, আর এটা ফ্রাই করার সময় আর জল ইউজ করছি না। এইভাবে ফ্রাই করতে করতেই কিন্তু সমস্ত সবজিটা সেদ্ধ হয়ে যাবে। তো এটা রান্না করাটা খুবই সোজা। আর রান্না করার সময় আমি গ্যাসের যে আঁচটা সেটা কমাতে আর বাড়াতে থাকছি। আর এইভাবে আমি সমস্ত সবজিগুলো, আলুগুলোও দিয়ে দিয়েছি। আলুগুলো কিন্তু আমি যে গ্রেটার আছে সেটাতে বড় এইভাবে বড় সাইজের করে গ্রেট করে নিয়েছি আলুটা আর আদাটা, তাহলে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর সেদ্ধও হয়ে যাবে। তো এইভাবে আমার সমস্ত সবজিটা আমি ভেজে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে একটু নুন অ্যাড করছি যাতে সবজিগুলো গলে যায়। আমি খুব বেশি নুন ইউজ করব না, কারণ ম্যাগি মশলা আর সস ইউজ করব, সেখানে কিন্তু নুন আছে। আর এবারে সবশেষে আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম, কারণ বাঁধাকপিটা সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। আর এখানে আমি আপনাদের সাথে আরেকটা টিপস ইউজ করব। দুটো ম্যাগিতে দুটোই ম্যাগি মশলা থাকবে, সেই জন্য আমি সবজির মধ্যে একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। যদি নর্মাল ম্যাগি করা হয় শুধু ম্যাগি, তো সেক্ষেত্রে ম্যাগির মধ্যেই ম্যাগি মশলাটা দিয়ে দেওয়া হয়, কিন্তু এই সবজির সাথে ম্যাগি মেশাতে কিন্তু অনেক সময় ঠিকমতো মিশতে চায় না। তো সেই জন্য আমি একটা ম্যাগি মশলা সবজির মধ্যে মিশিয়ে নেব, আর একটা ম্যাগি মশলা আমি ম্যাগির মধ্যে মিশিয়ে নেব। তো এই যে ধনেপাতা দিয়ে দিলাম, আমার সবজিটা
প্রায় রান্না হয়েই এসেছে। এরপর আমি ম্যাগির মধ্যে ম্যাগি মশলাটা খুব ভালো মতোভাবে মিশিয়ে নেব। ম্যাগিটা ঠান্ডাও হয়ে গিয়েছে। আমি কিন্তু এখানে আর এক্সট্রা কোনো রকমের কোনো মশলা ইউজ করব না। সবজিটা ভালো মতো ভাজা হলে আর ম্যাগি মশলাটা আপনারা যদি এইভাবে ম্যাগির মধ্যে আর সবজির মধ্যে মিশিয়ে নেন, আর একটু সস দিয়ে দিচ্ছি আমি, টমেটো সস আর একটু রেড চিলি সস, ব্যাস। আমি আর কিছু ইউজ করব না, আর কিছু লাগবেও না। এমনিতেই এটা কিন্তু খেতে খুবই টেস্টি হবে। তো ব্যাস, হয়ে গিয়েছে সবজি আমার রান্না করা। এর মধ্যে ম্যাগিটা মিশিয়ে দিলেই হয়ে যাবে। ম্যাগিটা মেশানোর সময় আমি কিন্তু গ্যাসের আঁচটা একেবারে বাড়িয়ে রাখবো, কারণ একটু তলটা যদি লেগেও যায় তাহলে কিন্তু খেতে এটার টেস্ট আরও বেশি ভালো লাগবে। দেখতেই কি সুন্দর লাগছে, খেতে কিন্তু বিশ্বাস করুন আরও অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা বাচ্চা থেকে বড় সকলেই ভালো খাবে, আমি যেরকম বললাম। তো এটা আমার রান্না হয়ে গিয়েছে অ্যান্ড ইটস রেডি টু সার্ভ। গরম গরম সার্ভ করুন। আর আমি এর ওপর ছড়িয়ে দেব ওই শসাগুলো। আমি ছোট ছোট স্লাইস করে, লম্বা লম্বা স্লাইস করে কুচি করে রেখেছিলাম। এর ওপর আমি শসাগুলো দিয়ে দেবো। আর আমি এক্সট্রা কেচাপ বা কিচ্ছু দেবো না, জাস্ট এরকমই গরম গরম সার্ভ করুন অ্যান্ড এনজয় দ্য ডিশ। তো এটা খেতে কিন্তু সত্যি অপূর্ব টেস্ট হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।